হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দুষ্টু বুকানির আরেকটি নিউ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই খুব ভালো আছো। আমরাও সকলে খুব ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবারের সকালবেলা উঠে রান্নাঘরটাকে পরিষ্কার করে নিয়েছি। বুকান উঠে পড়েছে, কিন্তু বুকানের বাবা এখনো ওঠেনি, শুয়ে আছে। চা করব, তারপরে উঠবে বলছে। আর আমি এখানে সকালে করছি হচ্ছে সকালের ব্রেকফাস্ট। পরোটা কালকে আটা মাখা ছিল, আটাই মাখা রয়েছে, সেটা দিয়ে একটুখানি পরোটা করে নিচ্ছি আর চা করে নেবো, তাহলে আমাদের হয়ে যাবে। অনেকগুলো হয়ে গেছে, আর দুটো বাকি রয়েছে। আর বুকানকে দিয়ে দেবো পরোটা দিয়ে সস দিয়ে। চলো দেখো দেখো, আর এইটাই লাস্ট দিয়ে দিলাম। দাঁড়াও, এই দেখো দিয়ে দিলাম। এবার এই দুটো ভেজে নিলেই আমার কিন্তু হয়ে যায়। আর এদিকে এখানে মনে হয় তিনটে কি চারটে হয়ে গেছে। এই এটুকুই আটা মাখা ছিল কালকে রাতে, একটুখানি আমি দুটো রুটি খেলাম আর একটু আটা বেশি করেই মাখলাম, যাতে আজকে সকালে করতে পারি, এই জন্য। তাহলে চলো, দেখো লেগে গেছে। আটা মেখে রাখলেই একটু নরম হয়ে যায়। তবুও আমি কালকে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা ছিল, সেই জন্য কিন্তু ফ্রিজে দেইনি। তাই নইলে তো ফ্রিজের আটা মানে কিছু করাই যায় না। দোকানেরও খিদে পেয়ে গেছে, দোকান খেয়ে দেবো। বাবার সাথে খাবি? ও বাবার সাথে খাবি। হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার চা বসাবো। দেখো দুধের হাঁড়ির মধ্যেই চাটাকে বসিয়ে দিলাম, কারণ হচ্ছে যতটুকু দুধ রয়েছে লাগবে চা করতে, ওই জন্য এটার মধ্যেই চা পাতা দিয়ে বসিয়ে দিয়েছি। হোক আস্তে আস্তে, একদম ইন্ডাকশানের ইয়েটাকে আমি দিয়ে দিলাম, দিয়ে এবার ওটা আস্তে আস্তে হবে। আর আমি দোকানকে বললাম খেয়ে নিতে বললাম, ও বললো ওর বাবার সাথে খাবে। খাক, আমি একটু ফ্যানটা ছেড়ে বসবো, গাড়ি নামানো হয়নি। আর আজকের ওয়েদার কিন্তু একদমই রোদ টোদ নেই, মোটামুটি বাইরে মেঘলাই রয়েছে। বৃষ্টি হয়নি হয়তো, সকাল থেকে জানি না বৃষ্টি হয়েছে কি না। আমি ওঠার পরে বৃষ্টি হয়নি, এরকমই একটা পরিবেশ হয়ে রয়েছে, কিন্তু হাওয়া টাওয়াও নেই, গুমোট হয়ে রয়েছে। হয়তো বেলার দিকে বৃষ্টি নামলেও নামতে পারে। আর কোটের মধ্যে দেখো কতগুলো কালু ভুলু লালু সব শুয়ে আছে। বললাম ফ্যান ছেড়ে আমি একটুখানি বসবো, আর ওদিকে চাটা হতে থাক। বসতে দে, সরো বসতে দাও। আরে না, আরে বলতে হয় না। ওখানে ওই কী নিয়েছো? ওটা বেগুনটা ফেলে দাও, নোংরা জিনিস ওটা ড্রামে ফেলে আসো, যাও। দেখো বন্ধুরা, চা নিয়ে চলে এসেছি, চা হয়ে গেছে, সাথে এই যে আটার পরোটা, বিস্কুট আছে, যদি খাই খেলো। আর এদিকে বুকান এখানে পরোটা দিয়ে সস দিয়ে খাচ্ছে। ভালো লাগছে না? কেন, তোমার কি করে দিতে হতো? চিকেন তাকাও। চিকেন কোথায় পাবো? আর এখানে তাহলে চলো আমরা চাটা খাই। চা দিয়েই ব্রেকফাস্ট করছি আর কি। চলো খেয়ে নিই। আজকে যেহেতু কোনো রকম রান্নাবান্না ছিল না, সেই জন্য দুপুরে কোনো রকম রান্না আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করিনি। কালকের অনেক কিছুই রয়ে গেছে। ওইদিকে বুকানের বাবা কচুর শাক দিয়ে খাচ্ছে, আর এখানে রয়েছে পমফ্রেট মাছ, বুকান খেয়েছে। আর করেছি শুধুমাত্র আজকে ডিম ভুজিয়া, আর একটুখানি বিরিয়ানি রাইস ছিল, সেটার সাথে কয়েকটা মানে কিছুটা ভাত আমি মিশিয়ে নিয়ে এই ডিম ভাজা দিয়ে খাবো, ডিম আর আলু ভাজা দিয়ে। সাথে ডালও আছে, ডাল আমি নিলাম না, শুধু এই দিয়েই খেয়ে নেব। খেতে কিন্তু বেশ ভালোই লাগছিল। আর কালকের ডাল রয়েছে, মাছ রয়েছে, আর একটুখানি কচুর শাক ছিল। এই দিয়ে আজকে দুপুরে খাওয়াটা কমপ্লিট করে একটু রেস্ট নেব। তাহলে চলো। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধেবেলা, এখন সময়
প্রায় 7টার মতো। এখন চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরের সমস্ত বাসন টাসন আমি তুলে নিয়েছি, নিয়ে এই কড়াইটা আর হাঁড়িটা রাখলাম, এর মধ্যে দুধ জাল দেবো আর কড়াইতে তরকারি করতে হবে। দুপুরে যেহেতু কোনো রকম রান্না করিনি, সন্ধেবেলার থেকে মানে রাতে তো রান্না করতেই হবে, সেই জন্য কিন্তু এই দুটো রেখে দিলাম, এই দুটো আমার প্রয়োজন হবে। ওদিকে চা বসিয়ে দিয়েছি, আজকে লিকার চা করবো, আর এখানে দিচ্ছি বুকানকে ছাতু। সেই জন্য ছাতু, চিনি, লবণ এগুলো সব দিয়ে নিয়েছি গ্লাসের মধ্যে, দিয়ে এখন এর মধ্যে একটু জল দিয়ে ওই ছাতুর একটা শরবত করে দেবো, ওটা বুকান এখন খাবে। ওর সন্ধেবেলা খিদে পেয়ে যায়, মানে সবসময় খিদে তো পাবেই, এক এক দিন এক এক রকম দেওয়ার চেষ্টা করি, কিন্তু আজকে ছাতুই দিচ্ছি। আর এখন দেখো আমরা চলে এসেছি চা নিয়ে, আর সাথে রয়েছে বুকানের ছাতু। বুকান ছাতু খাচ্ছে আর চোখ মুখ ওরকম করছে, ও মাঝে মাঝে এরকম করে আর আমার সাথে কথা বলছে, আর ওখানে গান চলছে, নাচ করছে, এই করছে। বুকানের বাবাকে তো চা দিয়ে দিয়েছি, আর ওই দেখো ছাতু খাচ্ছে আর ওরকম করছে। চা এখন বিস্কুটটাও দিয়ে দিলাম, তবে একটা বিস্কুটই নিল, আরেকটা ওই দেখো আমাকে ফেরত দিচ্ছে। আমি এই চা দিয়ে বিস্কুট দিয়ে খাচ্ছি, এই বিস্কুটটা তো আমার বরাবরের একটা পছন্দের বিস্কুট। চা দিয়ে খাওয়ার থেকে শুধু খেতে এটা বেশি ভালো লাগে, কালো জিরের একটা ফ্লেভার থাকে, সেটার জন্য আরও বেশি বিশেষ করে ভালো লাগে। আর দেখেছো কি করছে, মনে হচ্ছে যেন ভেঙেই ফেলবে, এরকম একটা ব্যাপার। আর আমার ফোনটা যেহেতু অনেক দিন পুরনো হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু আমার এই সামনের ফ্রন্ট ক্যামেরাটায় একটু সমস্যা হয়ে গেছে, মানে কেমন একটা হেজি হেজি আসে, সেটা হয়তো কিসের জন্য জানি না। আর ব্যাক ক্যামেরাটা ঠিক আছে। আর দেখো বুকান রেডি হয়ে নিয়েছে, বুকান এখন যাবে সুমনদের বাড়ি। তার আগে দেখো ওর বাবা দুটো কি খাবার নিয়ে এসেছিলো, এটা হচ্ছে চোখের মতন দেখতে, এর মধ্যে কি একটা জেলি মতন থাকে সেটা, আর আমি দেখো চোখে ধরে দেখাচ্ছিল আমাকে। তারপরে দেখো আমি চলে এসেছি রান্নাঘরে, যেই বাসনগুলো হয়েছে চা খাওয়ার সেগুলো মাজবো, তারপরে মাজবো। আর তার আগে আমি কিন্তু ফাঁকা রয়েছে বাড়ি যেহেতু, ভাবলাম আমার যেই কাজকর্মগুলো সেগুলো আমি সেরে নিই। তার মধ্যে এই যে আটা মাখা, আমি আটাটা মেখে নেব, আর এদিকে আমি একটুখানি নুন দিয়েই আটাটা মাখছি আজকে। সবসময় আমি আবার নুনও দেই না, মাঝে মাঝে এমনিও মাখি, তবে আটাটা একটু মেখে একটু রেখে দিলে রুটিটা ভালো হয়, সেই জন্য কিন্তু আমি প্রথমেই চলে এসেছি আটা মাখতে। আটা মাখা হয়ে গেছে, মোটামুটিভাবে একটা আটা মেখে নিয়ে আমি এটাকে এবার ঢাকা দিয়ে রেখে দেবো, বেশ খানিকক্ষণের জন্য রেখে দিলাম। এবার কিন্তু আমার যে হাঁড়িটা বললাম না রেখেছিলাম দুধ জাল দেবো, সেই জন্য এক প্যাকেট দুধ আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি। এবার আমি এই দুধটা জাল বসিয়ে দেবো, কারণ কালকে আমার লাগবে, সেই জন্য। কালকে কেন, রাত্রেও পরবর্তীতে লেগেছিলো, নইলে আমার তখন জাল দিতে হতো। এই যে ইন্ডাকশানটা দিয়ে একদম কম করে দিলাম, কারণ এখন আমাকে বসতে হবে সবজি কাটতে, আলু কুমড়ো দিয়ে একটা তরকারি করব। আর এই যে আম, এটা হচ্ছে আমাদের গাছের আম, এটাকেও কাটবো। তবে আমাদের এখন গাছের আমগুলোতে প্রচুর পরিমাণে পোকা বেরোচ্ছে, কেন জানি না। এই নিয়ে দ্বিতীয় বছর আমাদের এই গাছটায় আম হলো। প্রথম বছর যে আমটা একটা আম হয়েছিল, সেই আমটা যদিও আমরা খেতে পারিনি, পড়ে গেছিলো, কে নিয়ে গেছে। আর এই বছর বেশ কয়েকটা আম হয়েছে, 7-8টার মতো, কিন্তু আমগুলোতে প্রচুর পোকা হচ্ছে। এবার এটাই দেখার বিষয় যে এই আমটাতেও কি পোকা হয় নাকি। তবে মুখের সামনেটা দেখতেই পাচ্ছ কেমন কালো হয়ে গেছে, ফ্রিজে রেখে দেওয়া ছিল তবুও কিন্তু এরকম হয়ে গেছে। খুব সাবধানেভাবে কাটছি, আর আমি শুধু বারবার দেখছি যে এর মধ্যে পোকা আছে কিনা, বারবার ভালো করে পর্যবেক্ষণ করে করে দেখছি। ওই দেখো ভালো করে দেখছি, পোকা থাকলে তো সমস্যা, তবে না, এই আমটাতে কিন্তু পোকা নেই, মিষ্টিও আছে, মোটামুটি বেশ ভালোই মিষ্টি। একটু আধটু এদিক ওদিকে যা আছে আমি কিন্তু সব ফেলে ফেলেই কাটছি। আর এর আঠিটা একদমই পাতলা আঠি, একটু আঁশ নেই আমটায়। তবে যে হিমসাগরের মতন অত টেস্ট না খেতে, তবে খারাপও না, খাওয়া যায় আর কি। আমার আবার সব আম পছন্দ হয় না, হিমসাগর আমটা বড্ড ভালোবাসি আমি খেতে, কিন্তু এখন তো হিমসাগরের সময় নয়। তাই আমি একটু খেয়ে দেখলাম যে ভালোই মিষ্টি আছে। এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম। আমার কিন্তু মোটামুটি কাজকর্ম হলো, এখন একটু বসে টিভি দেখবো, টিভিটা ছেড়েও নিয়েছি। আর এদিকে দেখো দুধটাও জাল হয়ে গেছে। এবার এটাকে ঢাকা দিয়ে আমি পাশে উঠিয়ে রেখে দেব, দিয়ে এখন বসিয়ে দেবো তরকারি। আলু কুমড়োটা কেটে নিয়েছি, সেটা আমার ধোয়াও হয়ে গেছে, চায়ের বাসনগুলো মেজে ওই দেখো চা ওপরে রেখে দিলাম। এই যে সব পেঁয়াজ লঙ্কা আলু, নিচে কুমড়ো আছে, কেটে ধুয়ে রেখেছি একটু জল ঝরানোর জন্য।
আর এখন কিন্তু বেশ রাত, মোটামুটি 12টা বেজে গেছে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। রাতে ওই আলু কুমড়োর তরকারি করেছিলাম আর আম কাটা ছিল, রুটি করে নিয়েছি। সমস্ত কিছু মুছে পরিষ্কার করে নিলাম। আর রাতের এঁঠো বাসনও কিন্তু আমি মেজে একদম পরিষ্কার করে নিয়েছি, কারণ কালকে শনিবার, আজকে রাতের কোনো রকম এঁঠোই কিন্তু আমি আর রাখলাম না। রান্নাঘর পুরো পরিষ্কার। এখন কিন্তু আমি চলে এসেছি চিয়া সিডটাকে ভেজাতে। এই যে প্রত্যেক দিন রাতে কিন্তু আমি চিয়া সিডটা ভিজিয়ে রেখে দিই, 2-1 দিন মনে থাকে না, সেটা তখন আর খাওয়া হয় না। নইলে এই যে 4 চামচ আমি দিয়ে দিলাম, দিয়ে এবারের মধ্যে জল দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে ঢেকে রেখে দেবো। তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আমার ভিডিওগুলো দেখতে থেকো। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা বন্ধুরা, গুড নাইট, শুভরাত্রি। আবারও দেখা হবে নতুন ভিডিও।